ভোটের দামামা বেজে গেছে। সকল প্রার্থীরা এখন প্রচারে ব্যস্ত। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যের মিছিলে মানুষের জনজোয়ার দেখা গেল। 29শে মার্চ কালচার মোড় থেকে বিরাটি পর্যন্ত এক বিশাল পদযাত্রায় প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে পায়ে পা মেলালেন তৃণমূলের কর্মী সহ সাংসদ সৌগত রায়, পৌরসভা চেয়ারম্যান বিধান বিশ্বাস সহ অগণিত সমর্থক ও সাধারণ মানুষ। সকলের আশীর্বাদ নিয়ে মা মাটি মানুষের সরকারকে হাতকে আরও মজবুত করতে এবং জোড়াফুল চিহ্নে ভোট দিতে জনসাধারণের কাছে আবেদন করেন চন্দ্রিমা দেবী। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে দেখতে মানুষের সাপোর্ট একান্ত প্রয়োজন। এই পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান প্রমাণ করে মানুষ কতটা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে। মানুষ আমাদের সঙ্গে রয়েছে, আমাদের কর্মীরা তো রয়েছেই, তারা জীবন দিয়ে আমাদের দল সেই দলকে আরো বেশি শক্তিশালী করে। আর মানুষ এই দলের উপর আশা রাখে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশা রাখে। এই জন্য আস্থা থেকে যাবে আবারও চতুর্থবারের মতো আবার মুখ্যমন্ত্রী হবে। দিদি, আপনার বিধানসভার মধ্যে এমন কি কাজ আছে যেটা আগামী দিনে জিতে আসলে আবার পূর্ণ করবে? কাজের তো শেষ থাকে না, কাজ আবার ঠিক করে নেবো, আরো কত কাজ করবো। আর স্টেডিয়াম যেটা আমরা ঠিক করেছি, 11 নম্বর ওয়ার্ডে একটা স্টেডিয়াম আছে, আরো উন্নত মানের করবো। কারণ ক্রীড়া প্রেমী অনেক বাচ্চারা এখানে রয়েছে যারা খেলাধুলা করতে ভালোবাসে, তাদের আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরবর্তীতে 29 তারিখ ভোটে আসার জন্য বা ভোট দেওয়ার জন্য আপনার বিধানসভার এলাকার মানুষের কি বার্তা দেবেন? এই বার্তা দিলাম আমাদের উপর আস্থা রাখার জন্য, সেই কথাটাই বললাম। আর মানুষ তো দেখলেন যে একদম ঘরের থেকে হাত বেড়ে বেড়ে সবাই সমর্থন জানালেন। সুতরাং তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমাদের সমর্থন জানান, এটাই আমাদের। দিদি, এসআইআর এ অনেকের নাম বাদ গেছে, এখনো পর্যন্ত ফাইনাল লিস্ট হয়নি, কি বলবেন সেটা নিয়ে? নাম বাদ গেছে সেটা নিয়ে আমাদের নেত্রী লড়াই করছেন, এখন জুডিশিয়ারির কাছে আছে এবং জুডিশিয়ারি প্রত্যেক দিনই সাপ্লিমেন্টারি লিস্ট বার করার কথা যেটা বলা হয়েছে সেটা জুডিশিয়ারির পক্ষ থেকে সেটা করা হচ্ছে এবং আমরা জুডিশিয়ারির উপর আস্থা রাখি। অনারেবল সুপ্রিম কোর্ট যেভাবে ডিরেকশন দিয়েছে, যেভাবে অনারেবল হাইকোর্ট কাজ করছে, আমরা আশা রাখি যে বৈধ ভোটাররা তারা ভোট দিতে পারবে। এটাই প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা এবং সহকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সারা বাংলায় আজকে যে মানুষ যে একটা সময়ের অপেক্ষায় বসে আছে চতুর্থবারে মুখ্যমন্ত্রী হবে, আর আমাদের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য চতুর্থবারের বিধায়ক হবে, এই অপেক্ষায় আছে। হাজার হাজার মানুষের আজকের এই সমাগম মিছিল এবং যে হারে দুধারে সাধারণ মানুষ আজকে আমাদের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যকে যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করলো, আমরা গর্বিত, আনন্দিত এবং উত্তরদমদমবাসীকে আমরা যেভাবে 365 দিন তাদের পাশে থাকি, আবারও বিধায়ক হয়ে চন্দ্রিমাদি তার উন্নয়নের যে ধারা, সেই ধারা বুঝিয়ে দেয়। আজকে যে র্যালিটা হলো কোথা থেকে কোথায় অবধি হলো? আজকে কালচার মোড় থেকে বিরাটি মঙ্গলা। সবার পিছনে একটু ব্যাকড্রপ। সব জায়গায় প্রতিটা বিধানসভা কেন্দ্রে মিছিল করব। আমি একটু আগে ছিলাম কামারহাটি বিধানসভা, এখন আমরা উত্তর দমদমের পুরোটা পরিক্রমা করব। আমাদের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে কয়েক হাজার কর্মীরা এখানে জমায়েত হয়েছে এবং আমরা আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছে দিই। আমাদের এবছরে আপনার এই বছরে যে ডামাডোল চলছে চারদিকে, মানে ডামাডোল তৈরি করেছে নির্বাচন কমিশন, খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তৃণমূলই